إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বাবাকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, বাবার নাম ছিল আযার, বাবা ছিলেন মূর্তি নির্মাতা, বাবা মূর্তি নির্মাণ করত আর মূর্তি বাজারে বিক্রি করত। একটু জোরে মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। মূর্তি নির্মাতার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে করুন সুবহানাল্লাহ। আতাত্তাখিযু আসনামান আলিহা, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, তুমি এইগুলোকে প্রভু মনে করো, এইগুলোর ইবাদত করো, এগুলো কি নির্মাণ করো। ইন্নী আরাকা ওয়া কওমাকা, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার সম্প্রদায়ের সবাই গুমরাহির মধ্যে আছো, তুমি এবং তোমার সম্প্রদায়ের সবাই নষ্ট হয়ে গেছে। পুত্র হয়ে পিতাকে এভাবে বলতেছে। আবার সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين جرب الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, সম্প্রদায়কে বললেন, প্রথমে বাবা, তারপরে জাতিদেরকে বললেন, সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের পূজা করো, কিসের ইবাদত করো। ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন ক্বালা হাল নাসমাউনাকুম ইদ তাদউন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তোমরা যখন এই মূর্তিগুলোকে ডাকো, বলো তো তারা শুনতে পায় নাকি? আপনারা বুঝে থাকলে বলুন তো, মূর্তিকে ডাকলে কি মূর্তি শুনতে পায়? জোরে বলতে হবে, মূর্তি শুনতে পায়। قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে নিজের হাতে মূর্তি তৈরি করেছো, বলো তো এই মূর্তি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারে নাকি তোমাদের কোনো উপকার করতে পারে? এবার বলেন তো, মূর্তি কোনো ক্ষতি আর কোনো উপকার করতে পারে নাকি? জোরে বলতে হবে ভাই, পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, যখন ডাকো তখন কি শুনতে পায়? আবার বললেন, এরা কি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারে নাকি তোমাদের কোনো উপকার করতে পারে? তারা সবাই মিলে একটা জবাব দিয়েছে, চিরাচরিত জবাব। সেই জবাবটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন। সবাই মিলে বললো, আমরা তো আসলে বুঝি না, কিন্তু আমরা দেখেছি আমাদের বাপ দাদারা এমন এমন করেছে। বাপ দাদাকে দেখেছি মূর্তির পূজা করে, মূর্তির সামনে খানা রেখে দেয়, মূর্তিকে ডাকাডাকি করে। তাই বাপ দাদার দেখা দেখি আমরাও করি। এবার বলেন তো, বাপ দাদার দোহাই দিয়া কি ধর্ম চলে? কথায় কথায় উত্তর দিতে হবে, কথায় কথায় পয়েন্ট আসবে, কথায় কথায় উত্তর দিতে হবে। বলেন তো, বাপ দাদার দোহাই দিয়া ধর্ম চলে? কিন্তু বাপ দাদার দোহাই দেয় এই গ্রুপ, এই পার্টি এখনো আছে না নাই? যে কত হুজুরকে দেখেছি এইটা করেছে, বাবাকে দেখেছি এইটা করেছে, দাদাকে দেখেছি এইটা করেছে, আমাদের বাবা এটা করেছে, দাদা এটা করেছে, আমাদের এত ওই হুজুর করেছে, তমুক হুজুর করেছে। এবার বলেন তো, অমুক হুজুর তমুক হুজুর আর বাবা আর দাদা ইসলামের দলিল হতে পারে? জোরে বলেন, পারে নাকি?
তাই দলিলবিহীন কথা বলে কারা? মুশরিকরা। জোরে বলেন তো, দলিলবিহীন কথা বলে কারা? কথা বলতে হবে, আমার আলোচনা শুনতে হলে মাথায় কিছু থাকা লাগবে। বলেন তো, দলিলবিহীন কথা বলে কারা? বর্তমান সমাজেও যারা বলে বাপ দাদা 14 গোষ্ঠী করে গেছে, সুতরাং আমরা এমনটাই করব। হাজার হাজার বেদাতি কাজ করে, হাজার হাজার ইসলামে যেটা নাই সেই কাজ করে, আর বলে বাপ দাদা যেহেতু করেছে সুতরাং এইটাই আসল কাজ। এই কথা বলে যারা মুশরিকদের সাথে সুর মিলায় তারা, জোরে বলেন ঠিক কিনা? তাহলে বাপ দাদার দোহাই দিয়া ধর্ম চলে? ধর্ম চলে কার আইন দিয়া? জোর হলো না, জোরে বলেন না, কার আইন দিয়া? قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون। তারা বলে আমরা দেখেছি বাপ দাদারা এমনটি করে, সুতরাং বাপ দাদার দোহাই দিয়া কোনো কাজকে দলিল বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলতেছে আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা আর তোমাদের 14 গোষ্ঠী। খেয়াল করেন, তোমরা আর তোমাদের 14 গোষ্ঠী। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমরা আর তোমাদের 14 গোষ্ঠী সবাই ভ্রান্তির মধ্যে আছো, সবাই গুমরাহির মধ্যে আছো, সবাই তোমরা পথভ্রষ্ট হয়ে আছো। আর শোনো, তোমরা যে মূর্তির পূজা করো এরা শোনেও না, ডাকলে জবাব দিতে পারে না, এদের সামনে খাবার রাখলে খাইতেও পারে না, উপকারও করতে পারে না, এরা তোমাদের ক্ষতিও করতে পারে না। কিন্তু আমার আল্লাহ কি করে? শোনো, আমার আল্লাহর কত ক্ষমতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ক্ষমতাগুলি একটা একটা করে বর্ণনা করা শুরু করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ নাই, জোরে বলেন আল্লাহু আকবার। মূর্তির ব্যাপারে তারা সঠিক কোনো জবাব দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ব্যাপারে বলতেছে আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। জানো আমার আল্লাহ কেমন? আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে। ফাহুয়া ইয়াহদিন, আমার আল্লাহ আমাকে রাস্তা দেখিয়েছে, আমার আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। জোরে বলেন তো, হেদায়েতের মালিক কে? জোরে বলেন না, হেদায়েতের মালিক কে? الذي خلقني فهو يهدين। ইব্রাহিম আলাইহিস সালাম বলে শোনো, আমার আল্লাহর কত ক্ষমতা। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আমাদেরকে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলার ক্ষমতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটা করে বলতেছে। এরপরে বলতেছে الذي هو يطعمني ويسقين। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে শোনো, আমার আল্লাহর কত ক্ষমতা। আমি যখন ক্ষুধার্ত হয়ে যাই আমার আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করেন। বুঝে থাকলে বলুন তো, রিজিকের মালিক কে? একটু জোরে বলেন না, রিজিকের মালিক কে? ওয়াসকিন, আমি যখন পিপাসার্ত হয়ে যাই আমার আল্লাহ আমাকে মিষ্টি পানি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কয় না, জোরে কয় সুবহানাল্লাহ। এই জমিনে 10 ফিট খুললেই মিষ্টি পানি পাওয়া যায়। এই জমিনের নিচে এত মিষ্টি পানি আমাদের জন্য যিনি রেখে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে শোনো, আমার আল্লাহর ক্ষমতা জানো। মূর্তির ব্যাপারে তোমরা কিছু বলতে পারলে না, কিন্তু শোনো আমার আল্লাহর ক্ষমতা কত। ওয়াইদা মারিতু, আমি যখন অসুস্থ হয়ে যাই, আমি যখন সিক হয়ে যাই, আমি যখন ইল হয়ে যাই, আমি যখন দুর্বল হয়ে যাই, তখন আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করে দেয়। আর বলেন তো, সুস্থতা দেওয়ার মালিক যিনি, তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে?
তাই অসুস্থ হলে সর্বপ্রথম ডাক্তারের কাছে নয়, অসুস্থ হলে সর্বপ্রথম কবিরাজের কাছে নয়, অসুস্থ হলে সর্বপ্রথম কোন হুজুরের কাছে নয়, নিজের জবান দিয়ে সবার আগে আল্লাহকে একটা ডাক দিয়ে দিতে হবে, আল্লাহ তুমি অসুস্থতা দিয়েছো, তুমি তো সুস্থ করার মালিক, আল্লাহ গো তুমি আমাকে সুস্থ করে দাও। অসুস্থ হলে সর্বপ্রথম সুস্থতার জন্য দোয়া করতে হবে যার কাছে, তিনি কে? সবাই বলেন না তিনি কে? والذي يميتني ثم يحيين। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, শোনো আমার আল্লাহর ক্ষমতা কত জানো? ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাকে মৃত্যু দান করবেন। একটু জোরে বলেন তো, আমাদের জীবন মরণের মালিক যিনি, তিনি কে? জোরে বলেন না তিনি কে? والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি আশা করি আমার কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে তিনি মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করবেন, আমাকে তার কাছাকাছি নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন বন্ধু হিসাবে আমাকে গ্রহণ করবেন। রব্বি হাবিলি হুকমান ওয়া আলহাকনি বিস-সালিহিন। এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ক্ষমতা বলছেন, এবার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শুরু করে দিয়েছেন। একটু জোরে মহব্বতে বলেন তো আল্লাহু আকবার। এতক্ষণে আল্লাহ তাআলার ক্ষমতার কথা বর্ণনা করেছেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করেছেন, রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আল্লাহ আমাকে হিকমত দান করো, আল্লাহ আমাকে প্রজ্ঞা দান করো, আল্লাহ আমাকে কৌশল দান করো, আল্লাহ আমাকে জ্ঞান বিজ্ঞান দান করো। ওয়া আলহিকনি বিস-সালিহিন, আর ভালো মানুষের দলে আমাকে দলভুক্ত করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত বড় একজন নবী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ ভালো মানুষের দলে আমাকে দলভুক্ত করো। তাহলে এবার বলেন তো, ভালো মানুষের দলে থাকা দরকার আছে না নাই? ভালো মানুষের সাথে রাজি আছেন যারা? ডান হাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, হাতগুলো নামান, লিল্লাহে তাকবীর। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কিভাবে বলো তারে ঈমান বলি, কিভাবে বলো তারে ঈমান বলি? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার ক্ষমতার কথা বলার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এক নাম্বার দোয়া, আল্লাহ আমাকে হিকমত দান করো, কৌশল দান করো। দুই নম্বরে দোয়া চাইলেন, আল্লাহ আমাকে ভালো মানুষের দলে দলভুক্ত করো, আল্লাহ ওয়ালাদের দলে আমাকে দলভুক্ত করো। তিন নম্বরে দোয়া করলেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আল্লাহ গো পরবর্তীদের জন্য আমি ইব্রাহিমকে সত্যবাদী হিসাবে তুমি সত্যবাদী বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়াকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এই জায়গায় আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ পরবর্তী প্রজন্মের জন্য আমি ইব্রাহিমকে সত্যবাদী বানায় দাও, সত্যবাদী হিসাবে তুমি সাব্যস্ত করে নাও। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় ইব্রাহিম সত্যবাদী নবী ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, ও আল্লাহ আমাকে জান্নাতের নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের উত্তরাধিকারী বানায় দাও। এবার বলেন তো জান্নাত চাইতে হবে কার কাছে? জোরে বলেন না, জান্নাত চাইতে হবে কার কাছে? واغفر لأبي إنه كان من الضالين। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য দোয়া চাইলেন আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ওয়াগফির লি আবি, আমার বাবাকে মাফ করো, ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আমার বাবা ভ্রষ্ট, আমার বাবা নষ্ট, আমার বাবা হেদায়েতের পথে নাই, আল্লাহ গো তাকে তুমি হিদায়াত দান করো, মাফ করে দাও। যিনি বাবা মার জন্য দোয়া করাও দরকার আছে না নাই? তো বাবা মা যদি মুশরিক হয় তখন কিন্তু দোয়া করা যাবে না, দোয়া করলেও কাজ হবে না, তবে হিদায়াতের দোয়া করা যাবে। বাবা মার জন্য হিদায়াতের দোয়া করতে হবে। বাবা যদি মুশরিক হয়, মা যদি মুশরিক হয়, তাদের জন্য হিদায়াতের দোয়া করতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার বাবার গলায় হিদায়াতের মালা পরায়া দাও, মায়ের গলায় হিদায়াতের মালা পরায়া দাও। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কোথায়? জোরে বলেন কোথায়? বাবাকে। এখন দাওয়াতের জবাব কি এসেছে? আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবার বলতেছেন, قال أراغب عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। বাবাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বাবা উত্তরে কি বললেন? قال أراغب أنت عن آلهتي يا إبراهيم, ইব্রাহিম মূর্তির ব্যাপারে কি তুমি এগুলো বন্ধ করবা না? মূর্তির ব্যাপারে কি তুমি কথাবার্তা বলা বন্ধ করবা না? যদি বন্ধ না করো তাহলে কি করবো জানো? লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে তোমাকে শেষ করে দিব। ওয়াহজুরনি মালিয়া, সম্পর্ক ছিন্ন করে তোমাকে ত্যায্য করে দিব। এবার বলেন তো, হক কথা বাবার সামনে বললেও বাবা শত্রু হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে হক কথা শুরু হবে কোত্থেকে? কথা কয় না, কোথা থেকে? হক কথা শুরু হবে সর্বপ্রথম বাড়ির থেকে, পরিবার থেকে। পরিবারেও যদি হক কথা বলেন আর পরিবারের লোকের বিরুদ্ধে যায়, তারা কি আপনার বন্ধু হবে না শত্রু হবে? বন্ধু হবে না শত্রু হবে? এই জন্য কি পরিবারে হক কথা বলা বন্ধ? কথা বলে না। সর্বপ্রথম হক কথা কোথায় বলবো? সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দিয়েছেন। এবার বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কি হয়? কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের পিতা। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের পিতা, এটা বলেছেন যিনি, তিনি কে? এবার বলেন তো, আমার আপনার বাবা, আমরা বাবাকে চিনি কেমনে, জানি কেমনে? দুনিয়ার বাবাদেরকে সন্তানরা চিনে কেমনে, জানে কেমনে? দুনিয়ার সন্তানরা চিনে, মা যদি বলে এটা তোমার বাবা, তাহলে এই সন্তানরা চিনে হ্যাঁ এটা বাবা। আর মাঝে মাঝে যখন এইরকম পিতৃত্বের পরিচয় নিয়ে সমস্যা তৈরি হয়ে যায়, তখন মেডিকেলে গিয়ে ডিএনএ টেস্ট করা ছাড়া কোনো উপায় থাকে না। ডিএনএ টেস্ট করার পর পরিচয় জানা যায় আসলেই এই লোকের সন্তান। এইটা হয় কি হয় না? দুনিয়ায় বাবা যে বাবা, এটা জানার দলিল হলো দুইটা। একটা হলো মা যদি বলে এটা তোমার বাবা, তাহলে বুঝে নেব এটা আমার বাবা। আর একটা দলিল হলো যদি মেডিকেল সায়েন্সের, আধুনিক মেডিকেল সায়েন্স ডিএনএ টেস্ট করলে বোঝা যায় কে কার সন্তান। এইটা হলো দুনিয়ার নিয়ম। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের বাবা, এইটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত নয়, এইটা আমাদের মা দ্বারা প্রমাণিত নয়। ইব্রাহিম যে আমাদের বাবা, এই ঘোষণা যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? তাহলে ইব্রাহিম যে আমাদের বাবা, নিজের বাবার থেকে ইব্রাহিম বড় বাবা, এইটা শক্তিশালী দলিল। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
ইব্রাহিম আমাদের বাবা দলিল দিয়েছেন যিনি, জোরে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আমাদের জাতীয় পিতা। তাহলে আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের আলোচনা কোরআনে করেছেন 25টি সূরার মধ্যে। একটু জোরে বলেন তো কয়টি সূরার মধ্যে? 25টি সূরার মধ্যে প্রায় 100 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। কেন করেছেন? আল্লাহ তাআলা পিতার কথা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরে মুসলিম জাতিকে জানিয়ে দিয়েছেন, এ মুসলিম সন্তানরা শোনো, বাবা যেমন সন্তানকেও তেমন হতে হবে। জোরে বলেন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বাবা, আমাদেরকে তেমন সন্তান হওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইব্রাহিম যেমন বাবা তেমন সন্তান কিন্তু আমাদেরকে হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন বাবা ছিলেন? আমার আল্লাহ বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলেন, হে মুসলিম জাতি, হে সন্তানরা শোনো, মুসলিম ইব্রাহিমের সন্তানরা শোনো, আমি আল্লাহ তোমাদের পিতাকে পরীক্ষা করেছি, আমি আল্লাহ তোমাদের পিতাকে পরীক্ষা করেছি, আর তোমাদের পিতা সবগুলো পরীক্ষায় 100তে 100 নাম্বার পেয়েছে। কোন পরীক্ষায় 99 নাম্বার পায় নাই, সবগুলোতে 100 নাম্বার পেয়েছে। তাহলে আমাদের বাবা যদি সব পরীক্ষায় 100 নাম্বার পায়, সন্তান হয়ে আমাদেরও 100 নাম্বার পাওয়া দরকার আছে না নাই? বাবার মতো সন্তান হওয়া দরকার আছে না নাই? কথা বলেন ভাই, বাবার মতো হওয়া দরকার আছে না নাই? তাহলে আমাদের জাতীয় বাবা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেমন সব পরীক্ষা শতভাগ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন, গোল্ডেন প্লাস না, ইতমাম শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ, তার মানে 100 মার্কের পরীক্ষার মধ্যে 100ই পেয়েছেন, 1000 মার্কের পরীক্ষার মধ্যে 1000 নাম্বারই পেয়েছেন, 1 নাম্বারও কম পান নাই। তো বাবা যদি পরীক্ষায় 1000-এর মধ্যে 1000ই পায়, 100-র মধ্যে 100 পায়, সন্তান হয়ে 1000-এর মধ্যে 1000, 100-র মধ্যে 100 পাওয়া দরকার আছে না নাই? জোরে বলতে হবে ভাই, আছে না নাই? বাবার মতো আমাদের হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফফা, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত ওয়াদা পূর্ণ করেছেন। এবার বলেন তো, বাবা যদি ওয়াদা পূর্ণ করে, সন্তানকে ওয়াদা পূর্ণ করা দরকার আছে না নাই? কথা বলে না, ওয়াদা পূর্ণ করা দরকার আছে না নাই? তাহলে বাবাও যেমন আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছেন, আমরাও কিন্তু আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়ে এসেছি। রূহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ তাআলা আমাদের সবার কাছে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, বাবাকেও করেছেন, সন্তানকেও করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। তাহলে রব যে আইন দিয়েছেন, রব যে হুকুম দিয়েছেন, রব যে নির্দেশনা দিয়েছেন, জোরে বলেন তো সেইগুলো মানা দরকার আছে না নাই? কথা বলতে হবে ভাই, সেইগুলো মানা দরকার আছে না নাই? বাবা যদি ওয়াদা পূর্ণ করে আর সন্তান যদি ওয়াদা পূর্ণ না করে, তাহলে ওটা কি ভালো সন্তান না খারাপ সন্তান? কথা বলে না। বাবা যদি পরীক্ষায় 100-র মধ্যে 100 পায়, সন্তান যদি পরীক্ষায় ফেল করে, তাহলে ওটা কি ভালো সন্তান না খারাপ সন্তান? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের যেমন পিতা, আমাদেরকে কিন্তু তেমনই হতে হবে। জোরে কোন ঠিক কি না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দিলেন, বাবা তিনার বিরুদ্ধে চলে গেল। কওমকে দাওয়াত দিলেন, জাতিকে দাওয়াত দিলেন, জাতি তার বিরুদ্ধে চলে গেল। এবার বলেন তো, সমাজে যদি হক কথা বলা হয়, রাষ্ট্রে যদি হক কথা বলা হয়, বলেন তো হক বিরোধী মানুষ তখন পাওয়া যায় কি যায় না? আরে জোরে বলেন, যায় কি যায় না? এখানেও যদি আমি কঠিন থেকে কঠিন হক কথাগুলো বলা শুরু করি, কারো কারো গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে, আগুন জ্বলা শুরু হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না?
তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল, তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত গোশত পোলাও, তোমার দাওয়াত গোশত পোলাও, প্লেট ভরা ভাত, মোদের দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। বলে ঠিক না? তোমার দাওয়াতে সির নিছে, তোমার দাওয়াতে সির নিছে তালাশ করা নেক, মোদের দাওয়াত ময়দানেতে দিন রাত করা এক। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত দেখে না ঘুষ, সমাজ ভরা সুদ, তোমার দাওয়াত বৈধতা দেয় ফেরাউন নমরুদ। আরে সাহস পায় না জোরে কোন ঠিক কিনা? সুদ ঘুষ কি ইসলামে আছে? কিন্তু এই পার্টি আছে না নাই? সুদ খাওয়া পার্টি, ঘুষ খাওয়া পার্টি আছে না নাই? তোমার দাওয়াত দেখে না ঘুষ, সমাজ ভরা সুদ, তোমার দাওয়াত বৈধতা দেয় ফেরাউন নমরুদ। মোদের দাওয়াত ইসলামী আইন আল কোরআনের বল, মোদের দাওয়াত মানে না তো জুলুমবাজের দল। জোরে বলে ঠিক কিনা? তাহলে হকের সাথে আছেন যারা, ডান হাত তুলে দেখান তারা। জীবন আছে যতদিন অন্যায় হাত নামান, জীবন আছে যতদিন অন্যায়ের সাথে আপোষ করবো না। প্রয়োজনে ফাঁসি মঞ্চে যাব, প্রয়োজনে জেলখানায় যাব, প্রয়োজনে বুকের মধ্যে একটা গুলি না হাজার গুলি নিব। হক প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রয়োজনে কাফনের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করব। তারপরে বাতিলের সাথে আপোষ করবো না। হকের সাথে থাকবেন যারা, ডান হাত তুলে দেখান তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দিয়ে কি ভালো কোন উত্তর পেয়েছে? বলছি পাথর মেরে তোমাকে শেষ করব, নইলে তোমাকে ত্যায্য করব। বাবাকে দাওয়াত দিলেন, জাতিকে দাওয়াত দিলেন, কাজ হলো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এরকম তারকা পূজারীদের সাথে তর্ক বিতর্ক শুরু করলেন। কি পূজারী? তারকা পূজা করে এমন মানুষ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিমকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের নির্দেশনা বলে দেখানো শুরু করলাম। আসমান জমিনে আমি আল্লাহ যা যা রেখে দিয়েছি এইগুলো ইব্রাহিমকে দেখানো শুরু করলাম, যাতে করে ইব্রাহিমের ঈমান আর ইয়াকিন আরো বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার সবাই একযোগে এক বাক্যে বলেন তো, আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই জমি যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই যে ভাত খাবার প্লেটের মতো সূর্যটা দেখতে পাই, বলেন তো এই পৃথিবী বড় না ওই সূর্যটা বড়? থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে তারকারাজি দিয়ে সাজিয়েছেন, সুশোভিত করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। তারকারাজি নক্ষত্ররাজি দিয়ে আমি আল্লাহ তাআলা আসমানকে সুন্দর করে সাজিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই সমস্ত নির্দেশনাবলী দেখানো শুরু করলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। রাত যখন অন্ধকার হয়ে গেল, অন্ধকার রাত্রিতে আকাশে মিটি মিটি তারকা জ্বলা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকায় আর মনে মনে ভাবে, এটাই বুঝি আমার হেদায়েত দেওয়ার মালিক, এটাই বুঝি আমাকে হেদায়েত দিবে। ফালাম্মা ফালা, কিছুক্ষণ পর যখন ওই তারকা ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না না, এইটা কোনোদিন প্রভু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বরং বলেন তো, তারকা যিনি সৃষ্টি করেছেন তিনি কে?
সবাই বলেন না তারকার প্রভুকে? ইব্রাহিম আলাইহিস সালাম এরপর আবার দেখতে পেলেন ফালাম্মা রাআল কমারা বাযিগা ক্বালা হাযা রাব্বি। আসমানের পরে দেখতে পেলেন চন্দ্র জল 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 করতেছে, তারকার চাইতে চন্দ্রটা আর একটু বড় দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলতেছে মনে হয় এইটাই আমাকে সঠিক পথ দেখাবে। না না না, কিছুক্ষণ পরে ওই চন্দ্রটাও ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না না, কোনোদিনও এটা আমার পথ প্রদর্শক হতে পারে না। একটু জোরে বলেন তো আমাদের পথ প্রদর্শক যিনি, তিনি কে? এরপরে দিন যখন আবার হয়ে গেল, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। দিন যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ে দাঁড়িয়ে আছে। পাহাড় থেকে দেখতে পেল বিশাল বড় একটা সূর্য দেখা যায়, পুরো পৃথিবী আলোয় আলোকিত করে দিয়েছে এই সূর্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে মনে হয় এইটাই আসল, এইটাই মনে হয় আমাকে রাস্তা দেখাবে, পথ দেখাবে, এইটাই বুঝি বড় প্রভু। কিন্তু দেখা গেল সন্ধ্যা যখন হয়ে গেল, ওই সূর্যটাও আবার ডুবে গেল। এবার বলেন তো সূর্য উদিত হয় আর ডুবে যায় কার হুকুমে? জোরে বলেন না, কার হুকুমে? সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলতেছে ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ওই যে তারকা পূজারীরা তারকার পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন চন্দ্রের ক্ষমতা নাই, সূর্যের ক্ষমতা নাই, তারকার ক্ষমতা নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আমি এইগুলোকে মানি না, আমি মানি আমার আল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। জোরে বলেন তো মানবো কাকে? জোরে বলেন না মানবো কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমরা যেই সমস্ত যার সাথে শিরক করো, এই তারকা মানো, সূর্য মানো, চন্দ্র মানো, আমি মানি না, মানি না, আমি মানি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানবো যাকে, জোরে বলেন তো তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসমান যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র যিনি সৃষ্টি করেছেন, সূর্য যিনি সৃষ্টি করেছেন, নক্ষত্র রাজি যিনি সৃষ্টি করেছেন, সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তার দিকে আমি চেহারা ফিরায় দিলাম, তার দিকে আমি মুখ ফিরায় দিলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি শিরককারী নই, আমি মুশরিক নই, আমি শিরক করতে পারবো না। কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সব কিছু সৃষ্টি করেছে, আমি শুধু তারই ইবাদত করব। এবার বুঝে থাকলে বলুন তো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করব যার নাম কি? তার নাম কি? তার লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই জায়গাও মুশরিকরা পেরে উঠলো না ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে আবার বলে ও আমার সম্প্রদায়, তোমরা যে মূর্তির পূজা করো, যখন ডাকো তখন কি শুনতে পায়? জবাব দেয় না। সামনে খানা রাখো, খানা কি খায়? জবাব দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা তুওয়াল্লু মুদবিরিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইব্রাহিম সালাম বলতেছে ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা তুওয়াল্লু মুদবিরিন, নিশ্চয় আমি তোমাদের মূর্তিকে রফা দফা করব। মূর্তি কি করব? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াতাল্লাহ, আল্লাহর কসম, এবং আল্লাহর কসম ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা তুওয়াল্লু মুদবিরিন, মূর্তি সব ভেঙে চুরে খান খান করে দিব। তাই বলেন তো এখন কি মূর্তি ভাঙ্গা জায়েজ আছে? কথা বলে না, মূর্তি ভাঙ্গা জায়েজ আছে? মন্দিরে আক্রমণ করা যাবে, বিধর্মীদের উপরে আক্রমণ করা যাবে,
জোরে বলে না, হিন্দুদের উপরে আক্রমণ করা যাবে, হিন্দুদের মন্দির মূর্তি ভাঙা যাবে না, না না, যাবে না। তখন ওটা বিশেষ আইন ছিল আল্লাহ তাআলার। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রের প্রধানের কাছে রাষ্ট্রীয়ভাবে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেবার জন্য এই কাজটা করেছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি সরাসরি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো না, স্টেপ বাই স্টেপ ধরাধরি করা লাগবে, পিএস লাগবে, এপিএস লাগবে, অনেক কিছু পর অনেক গন্ডি পেরিয়ে তারপরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায়। তারপরও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে, জোরে কয় না, পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের টার্গেট, আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, একবারে পার্লামেন্ট থেকে রাষ্ট্রের সকল জনগণকে তাওহীদের দাওয়াত দিব। সুবহানাল্লাহ কয় না? এইখান থেকে বলা যেতটুকু না গুরুত্ব পাবে, আর সংসদ ভবন থেকে বললে গুরুত্ব বেশি হবে না কম হবে? আরে জোরে কোন, বেশি হবে না কম হবে? ইব্রাহিম আলাইহিস সালামের টার্গেট এক এক করে দাওয়াত দিব, আর কতক্ষণ? সরাসরি পার্লামেন্টে ঢুকবো, সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যাব। তখনকার যুগের প্রধানমন্ত্রীর নাম কি বলেন তো দেখি? জোরে কয় নাকি? 400 বছর শাসন করেছে, নিজেকে বড় প্রভু দাবি করেছে ও বড় অধ্যত্বপূর্ণ আচরণ করেছে। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তাকে শায়েস্তা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির সম্প্রদায় তার বাবা বলল, চলো আমাদের যে মেলা আছে, মেলায় তোমাকে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, না না না, আমি যেতে পারবো না। নির্দিষ্ট দিনে যখন সবাই মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা কুড়াল ঘাড়ে নিয়া মন্দিরের মধ্যে চলে গেছেন, বড় মন্দিরের মধ্যে চলে গেছেন। মন্দিরে গিয়া যখন দেখে সামনে মূর্তির সামনে খাবার পড়ে আছে, মূর্তিকে বলে, কি রে, তোর সামনে তো খাবার পড়ে আছে, খাস না কেন? বলেন তো, মূর্তি কোনো জবাব দিতে পারে? জোরে বলে না, মূর্তি কোনো জবাব দিতে পারে? মূর্তি কোনো জবাব দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকাডাকি করলেন, কোনো জবাব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুড়াল দিয়ে একটার পর একটা মূর্তি আঘাত শুরু করলেন। কোনটার ঘাড় ভেঙে দিলেন, কোনটার এরকম গলা ভেঙে দিলেন, কোনটার কোমর ভেঙে দিলেন, ভেঙে চুরে খান খান করলেন। ফাজাআলাহুম জুজাজান, টুকরো টুকরো করে ফেললেন। ইল্লা কাবীরাল্লাহ লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, শুধুমাত্র বড়টা রেখে দিলেন। ওই মন্দিরে যতগুলো মূর্তি আছে সবগুলো ভেঙে চুরে টুকরো টুকরো করলেন, শুধুমাত্র বড়টা রেখে দিলেন। আর ওই কুড়ালটা বড়টার গলায় ঝুলায়া দিলেন। কুড়াল কি করলেন? বড়টার গলায় ঝুলায়া দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে সবাই তার কাছে ফিরে যেতে পারে। আসলে কাহিনীটা কি ঘটছে? কাহিনীতে এমন ঘটছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবার সবার সামনে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। قالوا ما فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। ওই বছরের নির্দিষ্ট মেলা থেকে সবাই যখন বাড়িতে ফিরত আসলেন, এসে যেই মন্দিরে গিয়েছেন, এবার দেখতে পেলেন মন্দিরের সব মূর্তিগুলো ভেঙে চুরে পতনমুখ হয়ে পড়ে আছে, সব টুকরো টুকরো হয়ে গেছে, শুধু বড়টা বাকি আছে। ক্বালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা বলতেছে, আমাদের এই প্রভুদের সাথে এমন আচরণ যে করেছে সে জালেম। মুশরিকরা বলতেছে, আমাদের মূর্তিগুলো যে ভাঙছে সে হলো জালেম। আসলে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কি আসলেই জালেম? জোরে বলতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম কি জালেম? কিন্তু তারা বলতেছে যে আমাদের মূর্তির ব্যাপারে এরকম করেছে সে জালেম। এবার তাদের মধ্য থেকে একজন বলল, কয়েকজন বলতেছে, ক্বালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম, আমরা মাঝে মাঝে ইব্রাহিমকে আমাদের মূর্তির ব্যাপারে এটা ওটা বলতে শুনেছি। তার মানে বোঝা যায় এই কাজ আর কেউ করে নাই, এই কাজ ইব্রাহিমই করেছে। অনেকে বলতেছে ইব্রাহিমকে মাঝে মাঝে মূর্তির ব্যাপারে কথা বলতে শুনেছি, সুতরাং এই কাজ ইব্রাহিমের কাজ, অন্য কারো কাজ নয়। যখন বলল যে ইব্রাহিম এই কাজ করেছে, এবার নমরুদ বলতেছি, ঠিক আছে, তাহলে আজরের ছেলে ইব্রাহিমকে ডেকে আনো। ক্বালু ফাতু বিহি, ক্বালু ফাতু বিহি,
বলল যাও ইব্রাহিমকে নিয়ে আসো আলা আউইনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, জনগণের সামনে ইব্রাহিমকে নিয়ে আসো যাতে করে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। যেই কাজ, যেই কথা, সেই কাজ ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নমরুদ প্রশ্ন করে, قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم, বলতেছে ইব্রাহিম আমাদের মূর্তির ব্যাপারে কি তুমি এমনটা করেছো? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, আমাদের দেবদেবীর এই যে পতনমুখ হয়ে পড়ে আছে, সব ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেছে, এই কাজটা কি তুমিই করেছো? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এভাবে প্রশ্ন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা বাল ফাআলাহু كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে বললেন, কেন 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 আমাকে কেন প্রশ্ন করো? ওই যে বড়টার কাঁধে কুড়াল ঝোলানো আছে, বড়টাকেই জিজ্ঞাসা করো। কাকে জিজ্ঞাসা করবে? হ্যাঁ, ইন কানু ইয়ান্তিকুন, যদি সে বলতে পারে তাহলে বড়টাকেই জিজ্ঞেস করো। এবার বলেন তো, মূর্তির যে কোনো ক্ষমতা নাই, এটা সবার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম তুলে ধরতে পারলেন কি পারলেন না? জোরে বলেন, পারলেন কি পারলেন না? فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون, সবাই মিলে বলে ইব্রাহিম তুই জালেম। আসলে তো ইব্রাহিম জালেম না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার তাওহীদের কালিমা তাদের সবার সামনে তুলে ধরবেন। মূর্তির কোনো ক্ষমতা নাই, বিষয়টা বুঝায় দিবেন। জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলে, যে ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তি কথা বলতে পারে না। ইব্রাহিম তুমি কি জানো না এরা তো কথা বলতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বলে, ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে কেন ইবাদত করো আল্লাহ বাদ দিয়ে? এই মূর্তির ইবাদত কেন করো? মা লা ইয়ানফাকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, এই মূর্তি তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, তোমাদের কোনো উপকারও করতে পারে না। কেন তোমরা এই মূর্তির পূজা করো? কেন মূর্তিকে মানো? জোরে বলেন তো, মূর্তির কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? জোরে বলেন। সব জায়গায়, সকল জায়গায় একজনের ক্ষমতা চলে, তিনি কে? দুনিয়া যে খন্ড খন্ড ভূখণ্ড আছে, রাষ্ট্রের একটা পরিমাপ আছে, বাংলাদেশের একটা ভৌগোলিক অবস্থান আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আইন কি ইন্ডিয়ায় চলবে? ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর আইন পাকিস্তানে চলবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী আইন আমেরিকায় চলবে? দুনিয়া এক এলাকার প্রধানমন্ত্রী ক্ষমতা আর এক এলাকায় চলে না, কিন্তু সব জায়গায় ক্ষমতা চলে যার। বলেন তো নাম কি তার? যারা বলেন না, নাম কি তার? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, এটা তো ডাকলে শুনে না, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কেন মানো? কেন মানো? ইব্রাহিম আলাইহিস সালাম এবার একটা মারাত্মক বক্তব্য দিলেন, উফিল্লাকুম উফিল্লাকুম, ধিক্কার জানাই তোমাদেরকে, তোমাদেরকে ধিক্কার জানাই, থুতু জানাই। তোমরা কেমন মস্তিষ্কওয়ালা, কেমন মেধাওয়ালা, কেমন বুদ্ধিওয়ালা, যেটা ডাকলেও শুনে না, ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, সামনে খানা দিলে খাইতেও পারে না, এইটার পূজা করো। তোমরা সবগুলা নির্মুখ হারাম বোকা ছাড়া আর কিছুই হতে পারো না। জোরে কোন ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন পারে না, ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নমরুদ বলে, এই তুমি কি মানো না? না না আমি মানি না। তুমি মূর্তি মানো না? না মূর্তি মানি না। আমি নমরুদ কেউ কি মানো না? না 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 তুমি নমরুদ কেউ মানি না, বরং তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আমি তাকে মানি। জোরে বলেন, তিনি আমাদের কি? এবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম রাব্বুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আরো জঘন্য জঘন্য প্রশ্ন শুরু করলো, তুমি কি আমাকে মানো না? না না আমি মানি না।
তাহলে নমরুদ বলল তোমার আল্লাহর কি ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দিতে পারে, আমার আল্লাহ মরণ দিতে পারে, জীবন আর মরণ দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। সুবহানাল্লাহ কয় না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমারও তো এই ক্ষমতা আছে, আমিও মারতে পারি, আমিও ছেড়ে দিতে পারি। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মারতে পারি। বলেন তো এবার মানুষের জীবন আর মরণ দেওয়ার কোনো ক্ষমতা আছে? নমরুদ একজনকে ডাকলেন, ফাঁসির আসামিকে ডাকলেন, বেকসুর খালাস দিয়ে দিলেন, নিরপরাধ মানুষ একটা ধরে হত্যা করে ফেললেন। এবার নমরুদ আবার প্রশ্ন করতেছে, ইব্রাহিম বলো তো তোমার আল্লাহর আর কি ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহর ক্ষমতা হলো সকাল বেলা পূর্ব আকাশে সূর্য উদিত করায়া বিকাল বেলা ওই সূর্যটা আমার আল্লাহ পশ্চিম আকাশে ঢলায়া দেয়। জোরে মহব্বতে বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ এই বেটা, তোর যদি ক্ষমতা থাকে তাহলে ওই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায়া সূর্যকে পূর্ব দিকে ডুবায়া দেখা, পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে ডুবায়া দেখা। এবার বলেন তো এই কাজ করার ক্ষমতা নমরুদের আছে? আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ এবার হাক্কা বাক্কা খেয়ে গেল, আহাম্মক হয়ে গেল, আর কোনো পেরে উঠলো না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্তিতে আর পারলো না। যখন কেউ যুক্তিতে পারে না তখন পেশি শক্তি ব্যবহার করে, তখন অস্ত্রের ঝনঝনানি শুরু হয়ে যায়, তখন জেল খেলায় ঢোকানো শুরু হয়ে যায়, তখন রিমান্ডে নেওয়া শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? যখন আর পারে না তখন এবার মামলা দিয়া, অন্যায় মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে, এরপরে একটার পর একটা মামলা দিবে। এক একজন আলেমের নামে 20টা 25টা 30টা 50টা পর্যন্ত মামলা। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, যখন আর পারে না তখন পেশি শক্তি ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? তখন অস্ত্র আর ক্ষমতা ব্যবহার শুরু করে দেয়। এবার ক্ষমতা দেখাচ্ছে নমরুদ। আর আমার আল্লাহও কিন্তু ক্ষমতা দেখায়। দেখায় কি দেখায় না? আরে জোরে বলেন দেখায় কি দেখায় না? কোনোভাবেই যখন পেরে উঠলেন না, এবার বলতেছেন ক্বালু হারিকুহু ওয়াসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহু আকবার। জোর নাই, জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো ভয় পেয়েছেন? রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে রাষ্ট্রের যে প্রধান নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করেছেন। কোনো ভয় করে? অন্যায়ের সাথে আপোষ করে। বাবা যদি অন্যায়ের সাথে আপোষ না করে, সন্তান হয়ে আমাদেরকে কি অন্যায়ের সাথে আপোষ করা যাবে? জয় বলেন বাবাও যেমন সন্তানও তেমন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে প্রায় 100 আয়াত দিয়েছে, 25টা সূরার মধ্যে আলোচনা করেছে। এবার যখন কোনোভাবে পারলো না, এবার পেশি শক্তি ব্যবহার করবে। ক্বালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। বলতেছে ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। বলেন তো এখনো কিছু মানুষ বলে কি বলে না, আলেমদেরকে ঘাট ধরে বাংলাদেশকে বের করে দিব, আলেমদেরকে জেলখানায় ঢুকাবো, না হলে নাগরিকত্ব ক্যান্সেল করব। এমন বাটপার বর্তমান সমাজে আছে না নেই? আরে জোরে বলেন না কেন আছে না নাই? সেই একই কায়দা এখনো মাঝে মাঝে বলে, কথা কোন ঠিক কিনা? কায়দা কিন্তু একই। ক্বালু হারিকু ওয়ানসুরু আলিহাতাকুম, জ্বালিয়ে শেষ করে দাও, যেই কথা সেই কাজ। নমরুদের সেনাবাহিনীরা মিলে এলাকার মহিলাদেরকে
এমন টোপ দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এমন খারাপ ধারণা দেওয়া হয়েছে। এলাকার মহিলারা মান্যত করলো যে আমি 10 মণ লাকড়ি দিব, আমি 20 মণ লাকড়ি দেব ইব্রাহিমকে জ্বালাবার জন্য, কারণ ইব্রাহিমের ব্যাপারে ভুল বোঝানো হয়েছে মহিলাদেরকে। বলেন তো এখনো আলেমদের ব্যাপারে জাতিকে ভুল বোঝানো হয় কি হয় না? এই জোরে বলেন, হয় কি হয় না? এখনো আলেমদের ব্যাপারে জাতিকে ভুল বোঝানো হয়, জোরে কোন ঠিক কি না? কিন্তু যতই যা করো কোনো লাভ, জোরে কোন কোনো লাভ। মহিলারা যখন ভুল বুঝলো, মহিলারা মান্যত করলো ইব্রাহিমকে পোড়ানোর জন্য 10 মণ খড়ি দিব, 5 মণ খড়ি দিব। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশাল বড় গর্ত তৈরি করা হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম লিখেছেন 8 মাইল লম্বা একটা গর্ত খোঁড়া হয়ে গেল। খড়ি জমিয়ে জমিয়ে বিশাল স্তূপ করা হলো। ওই খড়িগুলো যখন ওই গর্তের মধ্যে দেওয়া হলো, এবার গর্তের মধ্যে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার জন্য এবার কি করলেন, আগুন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিলেন। আগুন যখন জ্বালিয়ে দিলেন, আগুনের প্রখরতা এত বেশি, আগুন এত বেশি দাও দাও করে জ্বলতেছে যে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবে, আগুনের ধারে কাছে যাওয়ার মতো কারো ক্ষমতা নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই অগ্নিকুণ্ডলীর উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, সাথে সাথে ওটা ছাইভস্ম হয়ে শেষ হয়ে যেত। এত আগুনের তীব্রতা, এত প্রখরতা, ইব্রাহিমকে যে আগুনে ফেলবে এই ক্ষমতা তাদের নাই। এই জন্য ইব্রাহিমকে আগুনে চটকিয়ে ফেলবার জন্য তারা চরক নির্মাণ করলো। একটু জোরে বলেন তো কি নির্মাণ করলো? সবাই বলেন কি? চরক খেলা আছে না নাই? এবার বলেন তো, চরক খেলা হিন্দুরা যতটুকু দেখে, ওখানে মুসলমানের সন্তানের সংখ্যা কম না বেশি? এই জোরে বলেন, মুসলমানের সন্তানের সংখ্যা কম না বেশি? আমাদের জাতীয় পিতা, জাতির পিতাকে মারার জন্য চরক নির্মাণ করা হয়েছিল, আর মুসলমানের সন্তানরা সেই চরক খেলা দেখবার জন্য টিকিট কেটে চরক খেলা দেখে। জোরে কোন ঠিক কি না? তাহলে বাবার সাথে বেঈমানি করা হলো কি হলো না? এই জোরে বলেন, বাবার সাথে বেঈমানি করা হলো কি হলো না? বাবার সাথে যে বেঈমানি করে ও কি ভালো সন্তান না খারাপ সন্তান? তাহলে চরক খেলার আশেপাশে যাওয়া যাবে নাকি? জোরে বলেন, যাবে নাকি? না না না, যাবে না। চরক নির্মাণ করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে চটকিয়ে আগুনের মধ্যে ফেলবেন। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, চরকের অপর প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে ফেললেন। আরেক প্রান্তে নমরুদের সেনাবাহিনীরা ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে চটকিয়ে আগুনের মধ্যে ফেলবেন। কিন্তু শত শত সেনাবাহিনী ধরে একজন মাত্র মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে উপরে উঠাতে পারে না। অনেক সেনাবাহিনী ধরেও ইব্রাহিমকে উপরে উঠাতে পারতেছে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ জোর নাই, জোরে কোন সুবহানাল্লাহ।